সাধারণ মানুষের মনে যে আশঙ্কা সৃষ্টি হয়েছে, এটা আমার মনেও একই আশঙ্কা। তো আসলে আগামী 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। সরকারের পক্ষ থেকে জনগণ যে প্রত্যাশা করেছিল তার কিছুটা হলেও জনমনে সংশয় রয়ে গেছে। যদিও আমরা আগামী 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এই নির্বাচনটা চ্যালেঞ্জিংয়ের বিষয় রয়ে গেছে। যেমন এটা প্রধান নির্বাচন কমিশন যতটুকু তার ক্ষমতার মূল্যায়ন দেখানো দরকার তা জনমনে এখনও সেই মূল্যায়ন দেখাতে পারে নাই। তো আমরাও আশা করব সামনে এখনও সময় আছে, জনমনের ভীতি কাটিয়ে 12ই ফেব্রুয়ারির জন্য সুষ্ঠু নির্বাচন হয় এবং সাধারণ মানুষের মনে যেন এই ভীতি কাজ না করে, তার সঠিক মূল্যবান ভোট দেওয়ার থেকে বিরত থাকা। তো বিগত বহুদিন ধরে আমাদের দেশে, বিশেষ করে 16 বছর ধরে বাংলাদেশের সাধারণ মানুষ তার ভোট প্রয়োগ করতে পারে নাই। তো এখনই আমরা আশা করব যে আগামী ফেব্রুয়ারি মাসে যেন এই সাধারণ মানুষের ভোট প্রয়োগ করে সাধারণ মানুষের ভোটের মূল্যায়নটা যেন সঠিকভাবে মূল্যায়িত হয়। যে আমি পজিটিভই দেখছি, কারণ তিনি একজন মহান রাষ্ট্রনায়কের ছেলে। তো উনি বাংলাদেশের বিগত দিনে অনেক নির্যাতিত হয়েছে। তো আমি আশা করব উনি আসার পরে তার দলের যে বিশৃঙ্খল সৃষ্টি হয়েছে ওই বিশৃঙ্খল থেকে বেরিয়ে এসে এটা তার দলকে প্রথমত আগে গুছাক এবং সাধারণ মানুষের কাছে বিএনপি যে জিনিসগুলো চায়, দলীয় শৃঙ্খলা, সাধারণ মানুষের নির্যাতন নিপীড়ন থেকে তার দলকে যেন আগে গুছায় এবং তার দলের ভিতর যে বিশৃঙ্খলা রয়ে গেছে, যেমন চাঁদাবাজি, লুণ্ঠন, ধর্ষণ, মানে দুর্নীতি, এ থেকে মুক্ত করে আসলে সাধারণ মানুষ চায় যে একটা সুষ্ঠু রাজনৈতিক দল। তার দলের মধ্যে বর্তমান বিশৃঙ্খলা দেখা গিয়েছে, এই দল থেকে তাকে নিজেকে আগে শুধরাতে হবে এবং সাধারণ মানুষের কাছে, বিএনপির কাছে অনেক সাধারণ মানুষ প্রত্যাশা করে এই জিনিসটা তার দলীয় কোন্দল মেটানোর পরে সাধারণ মানুষের মনে যেন সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারে।